দাফনের সময় কপালে অথবা বুকে কালিমা লেখা থাকলে কি কোনো উপকার হবে? জামাতে মুসল্লিরা কখন দাঁড়াবে? আমার আব্বা অ্যাক্সিডেন্টে মারা গেছেন কাভার ভ্যান গাড়ির সাথে। আমরা দুঃখ সইতে না পেরে তার বিরুদ্ধে মামলা করি। এখন আইনগতভাবে আমাদেরকে 1 লক্ষ টাকা দিতে চায়। এই টাকা নেওয়া কি হারাম না হালাল? আর আমার আব্বা কি শহীদি মর্যাদা পাবে আমরা এই টাকা নিলে? মসজিদের টাকা দিয়ে ব্যবসা করে অর্ধেক টাকা মসজিদকে দিলে জায়েজ হবে? বিধবা মহিলা লাল কাপড় পরতে পারবে কিনা? অজু ছাড়া কোনো প্রাণী জবাই করলে সেটা হালাল হবে কিনা? স্ত্রী যদি পরকিয়া করে এবং সে ভুল স্বীকার করে তওবা করে, তার সাথে সংসার করা কি জায়েজ হবে? আমি পার্লারের ব্যবসায় হালাল বা হারাম সম্পর্কে জানতে চাই। বউ সাজালে আমার কি গুনাহ হবে? ইসলামে যেসব সাজসজ্জা নিষেধ আছে সেসব সার্ভিসকে আমি হিন্দু মহিলাদের দিলে আমার ইনকাম হালাল হবে, বা আমি ভিন্ন ধর্মীদের সাজাতে পারবো কিনা তারা পর্দা করে না জেনেও? নাম প্রকাশে অনিচ্ছুক। ফরজ গোসল না করে কাজকর্ম করলে সংসারে কোনো অমঙ্গল হবে কিনা? কোরআন মুখস্থ করে ভুলে গেলে কি গুনাহ হবে? মৃত মানুষ কি নিজে থেকে স্বপ্নে দেখা দিতে পারে? ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে একই এলাকায় কয়েকটা মসজিদ করা জায়েজ হবে কি? এক বোনের প্রশ্ন, গর্ভের সন্তান থাকা অবস্থায় কি কি আমল করলে সন্তান নেককার হয়? সামাজিকভাবে জেনার শাস্তি কার্যকর করা যাবে কিনা? অবিবাহিত ইমাম খতিবকে নিয়োগ দেওয়া কি জায়েজ হবে? প্রথম প্রশ্ন, জায়নামাজে কাবা শরীফের ছবি থাকলে নামাজ হবে কিনা? জায়নামাজে, নামাজের মুসল্লাতে যদি কাবা শরীফের ছবি থাকে নামাজ হবে কিনা? এর উত্তর হলো নামাজ তো হয়ে যাবে, কিন্তু জায়নামাজের মধ্যে খুব বেশি নকশা, খুব বেশি কারুকার্য, এমনকি খোদ কাবা শরীফের ছবিও না থাকাই উত্তম এবং বেটার। জায়নামাজ কেনার সময় প্লেন জায়নামাজ কিনবেন সব সময়। কিরকম জায়নামাজ? প্লেন জায়নামাজ, মানে যেখানে কোনো কারুকার্য নাই, এক কালারের। এটাতে কি হবে জানেন? এটাতে নামাজে মনোযোগ থাকবে। নামাজে কি থাকবে? আর যখন কারুকার্য থাকবে তখন আপনি দেখবেন আরে কি সুন্দর ফুল, কি সুন্দর লতা পাতা, এগুলোর দিকে মন যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার একটা কাপড়ের টুকরা দিছে নামাজ পড়ার জন্য, তো উনি ওই কাপড়ের টুকরায় সালাত আদায় করেছেন। সালাত আদায় করার পর উনি বললেন, এটা কে দিল আমাকে? এটাতে অনেক কারুকার্য, আমার মনোযোগ নষ্ট করছে, এটা সরাও এবং একটা সিম্পল প্লেন কাপড় নিয়ে আসো। ওইটা আনা হলো, তারপর তিনি সেখানে সালাত আদায় করলেন। কথা কি বুঝাতে পারছি? আবার অনেকে দেখা যায় একটা পাক পবিত্র জায়গায় সেখানেও সালাত আদায়ের জন্য একটা জায়নামাজ বিছায়, মনে করে জায়নামাজ বিছান ছাড়া মনে নামাজ হবে না। এটা ভুল ধারণা। হ্যাঁ, কোথাও ধুলাবালি আছে আপনি পরিষ্কারের জন্য, বা ঠান্ডা আছে আপনি ফ্লোরে জায়নামাজ বিছায় সালাত আদায় করছেন, করতে পারেন, কিন্তু জায়নামাজ যেন কারুকার্য না থাকে। আপনারা অনেকেই অনলাইনে বিভিন্ন ভিডিওতে একটা জিনিস দেখেছেন, আমি অনলাইনে শুধু ভিডিওতে না, আমি ডাইরেক্ট বহুবার দেখছি। এই জায়নামাজগুলোর একটা বড় অংশের জায়নামাজ এগুলো তৈরি হয় চায়নায় এবং পৃথিবীর অনেক অমুসলিম কান্ট্রিতে তৈরি হয়। এই অমুসলিম কান্ট্রিতে যে তৈরি হয় সেখানে যে কারুকার্যগুলো আছে, অনেকগুলো কারুকার্য আছে, এটা গভীরভাবে খেয়াল করে দেখেন যে অনেক মূর্তির কল্লা, কিন্তু সাদা চোখে আপনি দেখলে বুঝবেন। এটা ভালো করে তাকায় দেখেন, সবগুলোর কথা বলতেছি না, অনেক জায়নামাজে এরকম আছে আপনি জানেন না আপনি মূর্তির কল্লায় সিজদা করতেছেন। অহরহ এরকম আছে, অহরহ, একটা দুইটা না, আমরা জানিও না। তো যাই হোক, মূর্তির কল্লা থাকুক আর না থাকুক, ফুলের ছবি থাকুক না কেন, এটা আপনার মনোযোগকে নষ্ট করবে। এই জন্য মনোযোগ রাখার জন্য সেজদার এরিয়াতে আপনার এমন কিছু না রাখাই উচিত। বিশেষ করে কাবা শরীফের ছবি থাকলে আপনি বলবেন এটাতে খারাপ কি? এটাতে খারাপ কিছু নাই, কিন্তু কাবা শরীফ আপনি যদি তওয়াফ করতে করতে কাবা শরীফের দিকে তাকায় তাকায় তওয়াফ করেন, বিশেষ করে সালাত আদায় করেন, মক্কা যারা যান ওমরা করতে, হজ করতে, ফোকাহায়ে কেরামের মতে আপনি একেবারে কাবার সামনে দাঁড়ায়া, কাবার মাতাফের মধ্যে দাঁড়ায় আপনি সালাত আদায় করতেছেন ইমামের সাথে। ওই ইমামের সময়, ওই সালাতের সময় আপনি কাবা শরীফের দিকে তাকায় থাকেন, তাহলে নামাজ মাকরু হবে। বুঝেন নাই কথা? কাবা শরীফের একেবারে সামনে কেউ সালাত আদায় করতেছে, এই সালাত আদায় করার সময় উনি সালাতের মধ্যে কেরাত পড়তেছেন, কোন দিকে তাকায়? কাবার দিকে তাকায়। তার ভালো লাগতেছে, আল্লাহর ঘর কালো গিলাপে মোড়ানো, কত সুন্দর গুরু গম্ভীর আল্লাহর ঘর, এটা দেখতেছে সে। তার নামাজ মাকরু হবে, ত্রুটিপূর্ণ হবে, কারণ নামাজের মধ্যে তাকে ওই কাবাঘর দেখতে বলা হয় না, তার দেখবে কোথায়? সেজদার জায়গার এরিয়ার মধ্যে তার নজর থাকবে।
তাহলে আপনি নামাজে যদি কাবার ছবি নিয়ে আসেন, তাহলে তো আপনি সেই কাবার ছবিই দেখলেন। মানে মনোযোগ অন্যদিকে দেওয়া এটা উচিত না। সিজদার এরিয়াতে নজর থাকবে, আর মনোযোগ দিবেন আল্লাহর দিকে, এমনকি বাইতুল্লাহর দিকেও তাকায় থাকবেন না। আবার কাবা ছবি যখন জায়নামাজে থাকে, অনেক সময় দেখা যায় আমরা পাড়াই, আসি না নাই? কাবার ছাদেও তো মানুষ দরকারে উঠে, সেটা তো দরকারে উঠে, কিন্তু বিনা প্রয়োজনে অনেক সময় দেখা যাবে বাচ্চা বড়রা পাড়াপাড়ি করতেছে। তো কাবার ছবিকে পাড়াপাড়ি করছেন, হারাম হয়ে যাবে আমি বলছি না, অনিচ্ছাকৃত হয়ে গেলে, কিন্তু এটা তো একজন মুসলমানের কাছে খুব ভালো লাগার কথা না। তো এই জন্য এ ধরনের জায়নামাজ না কেনা ভালো। কিন্তু যদি এগুলো কিনে ফেলেন, এগুলোতে নামাজ হবে, কিন্তু আবার ভুল বুঝিয়েন না যে আমি ফতোয়া দিছি নামাজ হবে না, নামাজ হয়ে যাবে, কিন্তু এটা না করতে পারলে ভালো হয়। প্লেন জায়নামাজে নামাজ পড়ুন, দেখবেন মনোযোগ ধরে রাখা সহজ হয়, গম্ভীর থাকে, হ্যাঁ, একটা ভারত্ব থাকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। মসজিদের টাকা দিয়ে ব্যবসা করে অর্ধেক টাকা মসজিদকে দিলে জায়েজ হবে? বাহ, সব জায়গায় ব্যবসা। দেখেন, হ্যাঁ, হালাল করার চেষ্টা করছে বেচারা। অনেকে তো এই চিন্তাও করে না। অনেক মসজিদের ক্যাশিয়াররা আছে, বলে হুজুর টাকা ভাঙি আবার আমি রেখে দিই, তার মানে হাওলাত নেই মসজিদ থেকে। এটা জায়েজ হবে না। মসজিদের টাকা ক্যাশিয়ার সাহেবের কাছে থাকুক, আর সেক্রেটারি সাহেবের কাছে থাকুক, আর সভাপতি সাহেবের কাছে থাকুক, আর ইমাম সাহেবের কাছে থাকুক, যার কাছে থাকুক না কেন, এটা আমানত। এটা কি? আর আমানতের টাকা, এটা তিনি নিজে হাওলাত নিতেও পারবেন না, কাউকে দিতেও, ব্যবসায় খাটাতে পারবেন না। আপনি নিজের টাকা আপনি ব্যবসায় খাটান, সেখানে আপনি টাকা দিয়া ব্যবসার লাভের ভাগ নেন, সেটা জায়েজ হতে পারে। কিন্তু আপনি যদি মসজিদের টাকাকে এরকম কোনো জায়গায় ইনভেস্ট করে বলেন যে ঠিক আছে, টাকা ইনভেস্ট করতে আমি একা খাই নাই, মসজিদেরও অর্ধেক দিছি, তো এটা কি হবে না? জায়েজ হবে। এই টাকা খরচ করে আপনার অধিকারে নাই, এটা তো আপনার নিজের টাকা না, এই টাকা তো আপনার কাছে আমানত, আল্লাহর ঘরের টাকা। অতএব এটা আপনি রেখে দিতে হবে, শুধু খরচ করবেন আর রেখে দিবেন। আপনি চাইলেও এটা হাওলাত দিতে বা নিজে হাওলাত নিতে বা কোনো ব্যবসায় খাটাতে পারবেন। অনেক মসজিদ কমিটির লোকেরা আছে, অনেক মাদ্রাসা কমিটির লোকেরা আছে, অনেক মানুষ আছেন যারা মসজিদের টাকা তাদের কাছে থাকে, লাখ লাখ টাকা পড়েই তো থাকে, তো ঠিক আছে আমি একটু কাজে লাগাই, আছে না নাই? হারাম, গুনাহ হবে। লা দীন লিমাল্লা আমানাত লাহ, যার মধ্যে আমানতদারিতা নাই তার কোনো দিনদারি। এরপরে প্রশ্ন হলো, বিধবা মহিলা লাল কাপড় পরতে পারবে কিনা? বিধবা মহিলা, স্বামী মারা গেছেন, উনি কি কালারফুল কাপড় পরতে পারবেন? আপনাদের কি জানা আছে? কিছু মানুষ বলছেন পারবেন না, কিছু মানুষ বলছেন পারবেন, আরেক ভাই বলছেন ইদ্যত পালন করা পর্যন্ত পারবেন না, তারপরে পারবেন। মূলত সব সময়ই পারবেন। এ লাল কালারের সাথে তার ইদ্যত পালনের সময়ের সম্পর্ক নাই। ইদ্যত হলো স্বামী মারা যাওয়ার পর একজন স্ত্রী 4 মাস 10 দিন তিনি তার যেখানে ছিলেন সেখানে তিনি থাকবেন। এর মানে এই না যে একটা রুমের ভিতরে বন্দী হয়ে থাকবে, মানে ওই বাড়িতে থাকবে, এবং দূরে কোথাও বা শহরে বাজারে বাইরে অন্য বাড়িতে তিনি একান্ত প্রয়োজন না হলে, বাধ্য না হলে, ডাক্তারের কাছে দেখানো লাগলো, এরকম কোনো প্রয়োজন না হলে তিনি বের হবেন না। এটা শোক পালনের অংশ। এই টাইমটাতে তিনি সাজগোজ করবেন না, অলংকার পরবেন না। এই যে সাজগোজ না করা, এর অংশ হিসাবে এমন শাড়ি এমন কাপড় চোপড় পরবেন না যেটা সাধারণত মানুষ যে বিয়ে বাড়িতে গেলে কোথাও গেলে পরে। এখন তার এমনি বাসায় যে কাপড় আছে, পরার যে কাপড় আছে, এর মধ্যে কোনোটা আছে কালারফুল, সেখানে লাল কালার আছে, তো ওইটা পরতে কোনো অসুবিধা নাই। আমাদের সমাজে অনেকে মনে করে যে স্বামী মারা গেলে স্ত্রী সাদা কাপড় পরে থাকতে হবে, সে আর কোনোদিন কালারফুল কাপড় পরতে পারবে না। এটা সঠিক না, এটা সঠিক না। উনি সাজগোজ হয়, বাহিরে বেড়াতে গেলে যেরকম পোশাক আশাক পরে ওই রকম পোশাক আশাক পরতে পারবেন না, সেটাও 4 মাস 10 দিন ইদ্যতের সময়। এরপরে তো তিনি মুক্ত, অন্য 10 জন নারীর মতো যে কোনো পোশাক তিনি শরিয়ার গণ্ডির মধ্যে থেকে যে কোনো কালার চয়েস করে পরতে পারবেন, কোনো অসুবিধা। কিন্তু যখন ইদ্যতের মধ্যে থাকবেন তখন তিনি সাজসজ্জা এটা পরিহার করবেন। এর মানে এই না যে একটা কাপড় কালারফুল থাকে এটা পরতে পারবেন, একটা শাড়ি তিনি, একটা 3 পিস তিনি অন্য সময় পরেন, স্বামী মারা যাওয়ার পরে, অর্থাৎ বাসার ভেতরকার কাপড় এটা, ওইটা পরছেন, ওটার মধ্যে লাল কালার আছে, কোনো অসুবিধা। আমাদের দেশে অনেক সময় আমরা বলি না সাদা কাপড় পরে থাকতে হবে,
ওই যে হিন্দুদের মধ্যে সতীদাহর প্রথা ছিল, যে স্বামী মারা গেলে সাথে বউ মরে যেতে হবে, তাকেও চিতায় আপনার পুড়িয়ে ফেলতে হবে। মুসলমানদের মধ্যেও এই টাইপের না হলেও যে সারা জীবন সাদা পরে থাকতে হবে, সে আর কালারফুল পড়তে পারবে না, হান পারবে না, তান পারবে না, এগুলো চলে আসছে। আমাদের দেশে যত ভুয়া মাসআলা আছে, ভুয়া ফতোয়া যত আছে, এগুলো সব দুই শ্রেণীর মানুষের উপরে মানুষ খাটায়। এক হলো মসজিদের ইমাম সাহেব, আর একটা হলো মহিলা। বুঝেন নাই কথা? যত ভুয়া মাসালা আছে সব কাদের উপরে খাটায়? ইমাম সাহেব এটা করতে পারবে কিনা, ইমাম সাহেব ওইটা করতে পারবে কিনা, ইমাম সাহেব ওইদিকে তাকাতে পারবে কিনা, এমনি বসতে পারবে কিনা, অমনে শুইতে পারবে কিনা। মুসল্লিরা সব মুফতি কার বিরুদ্ধে? ইমাম সাহেবের বিরুদ্ধে। আর পুরুষরা সবাই মুফতি মহিলাদের বিরুদ্ধে। অবশ্য মহিলাদের বিরুদ্ধে পুরুষদের চাইতে মহিলারা নিজেরা ফতোয়াবাজি আরো বেশি করে। বউয়ের বিরুদ্ধে শাশুড়ি সবচেয়ে বেশি ফতোয়া দেয়, ঠিক না ভাই? ঠিক। অতএব ভুল ফতোয়া দেওয়া যাবে না। অজু ছাড়া কোনো প্রাণী জবাই করলে সেটা হালাল হবে কিনা? অজু ছাড়া মোরগ জবাই করলে, হাঁস জবাই করলে খাওয়া যাবে? যাবে, কোনো অসুবিধা। মোরগ জবে, হাঁস জবে, যে কোনো পশু জবে হওয়ার জন্য শর্ত হলো বিসমিল্লাহ বলে জবে করবেন। আর শর্ত কি? শর্ত হলো তার কণ্ঠনালী, শ্বাসনালী এবং রগ কাটতে হবে, বাস। 3টা রগ কাটা গেছে, রগগুলো কাটা গেছে এবং বিসমিল্লাহ বলছেন, পশু হালাল। আপনার ওযু আছে না নাই এটাতে কিচ্ছু আসবে যাবে। এমনকি গোসল ফরজ হয়েছে, এই অবস্থা বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করছেন, রগগুলো ঠিকই কাটা গেছে আর বিসমিল্লাহ বলছেন, খাওয়া হালাল হবে। আমাদের দেশে মুরগি জবাই কিনি যে কত রকমের কুসংস্কার আছে। অনেকে বলে যেমন এই যে ওযু ছাড়া মোরগ জবাই করা যাবে না। অনেকে বলে এক পায়ের নিচে পাড়া দিয়ে ধরে আরেক পায়ের নিচে ওই যে কল্লাটা টেনে একা একা জবাই করা যাবে না, কমপক্ষে 2 জন লাগবে। অনেকে বলে ভাই বোন একজনে ধরলে আরেকজন জবাই করলে এটা করা যাবে না। অনেকজন বলে স্বামী স্ত্রী একজনে ধরবে আরেকজন জবাই করবে, এটা করা যাবে না। অনেকজন বলে গর্ভবতী মহিলা তাদেরকে সাথে নিয়ে মোরগ জবাই করা যাবে না। এরকম মোরগ জবাই করাকে নিয়ে যে কত কুসংস্কার আমাদের দেশে আছে একমাত্র আল্লাহ ভালো জানে। আর বেশিরভাগ মাসালা দেখবেন যে মহিলাদের বিরুদ্ধে। একটু আগে বললাম না, দেখছেন প্রমাণ? ফতোয়াবাজি সব কাদের বিরুদ্ধে? গোসল ফরজ হলে বাসার কাজ করতে পারবে না, ফতোয়াবাজি মহিলাদের উপরে। ওই পুরুষটা সারাদিন টং টং করে ঘুরে বেড়ায়, কোনো অসুবিধা নেই। মাসালা সব কার বিরুদ্ধে? মহিলাদের বিরুদ্ধে। এরপরে প্রশ্ন হলো, স্ত্রী যদি পরকিয়া করে এবং সে ভুল স্বীকার করে তওবা করে, তার সাথে সংসার করা কি জায়েজ হবে? গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমাদের সমাজে এখন পরকিয়া এটা এরকম ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে, বেশিরভাগ পরিবারেই এই রোগটা আছে। পরকীয়ার আবার অনেকগুলো স্টেপ আছে। ধরেন আপনি বিবাহিত পুরুষ, বউকে বলতেছেন যে তুমি ছাড়া আমার জীবনটাই মিছা, তোমার ছাড়া আমি বাঁচবো না, তুমি ছাড়া জীবনে আমার কারোর দিকে কোনো মনে যায় না, এই হান তান কইয়া চাপাবাজি করে মহিলারে পাম্পট্টি দেন। এদিকে ফেসবুকে মেসেঞ্জারে অন্যান্য মেয়েদের সাথে ইটিস পিটিস করেন, আছে না নাই? ইমতে বহুত মেয়েদের সাথে অনেক বদমাইশি করে বেড়ায়, আছে না নাই? তাহলে এটা পরকীয়া না? এটা পরকীয়ার প্রাইমারি স্টেজ। সরাসরি জেনা করে গেলে, তার হাত ধরে পালায় চলে গেলেন, ওটা তো একেবারে ফাইনাল, জাহান্নামে একেবারে দিলেন জাঁপ আর কি। কিন্তু তার আগে এই স্টেপগুলো, এগুলোও তো কি? এগুলো থেকে মুক্ত কয়টা পুরুষ আছে যে বুকে হাত দিয়ে বলতে পারবে দাঁড়ায় যে আলহামদুলিল্লাহ কোন মেয়ের সাথে কোনো প্রকার সম্পর্ক নেই? আছে, কিন্তু এরকম মানুষের পরিমাণ কম। মহিলাও যারা চান্স পাচ্ছে তার সাথে, পুরুষও যারা চান্স পাচ্ছে তার সাথে করতেছে। তো যাই হোক, এরকম পরকীয়া যদি লিপ্ত হয়, সেটা স্বামীও হতে পারে। মেয়েদের চাইতে বরং ছেলেরা বরং বেশি আসক্ত হয় আজকাল। তো যাই হোক, এরকম যদি আসক্তি থাকে, প্রশ্ন যেহেতু স্ত্রীর কথা বলা হয়েছে, তো স্ত্রীর কথাই ধরলাম যে স্ত্রী এরকম কোনো ভুল করেছেন, এরপর তিনি নিজের ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে লজ্জিত হয়ে তওবা করে মাপ চেয়ে তিনি ফিরে এসেছেন। আপনার কাছে সেটা ধরা পড়ার পর তার তওবাটাও আপনার কাছে মনে হয়েছে যে তিনি আসলে অন্তর থেকে খাঁটি তওবায়ে নাসুহা করেছেন এবং তিনি ফিরে এসেছেন। আপনার কাছেও সে দুঃখ প্রকাশ করেছেন, আর কখনো করবেন না সংকল্প করেছেন। আপনার কাছে মনে হয়েছে যে হ্যাঁ, তার তওবাটা টিকবে মনে হয়, তাহলে অবশ্যই আপনি তাকে ক্ষমা করে তার সাথে সংসার করতে পারবেন। শুধু পারবেন না, বরং ক্ষমা করে তাকে সুযোগ দেওয়া আপনার উচিত। মানুষ ভুল হয়েছে, যদি আপনার একান্ত রুচিয়ে না কুলায় বা আপনার কাছে মনে হয় না এভাবে বারবার সে তওবা করে আবার সে একই কাজ করেছে, তাহলে ভিন্ন কথা। তাহলে
এরকম নোংরা চরিত্রের মানুষ থেকে আপনি সরে আসার চেষ্টা করবেন। কিন্তু প্রথমবার তিনি যদি তওবা করেন এবং ভুল স্বীকার করেন, তাহলে আপনার সুযোগ দেওয়াটাই উত্তম হবে। আমি পার্লারের ব্যবসায় হালাল বা হারাম সম্পর্কে জানতে চাই। বউ সাজালে আমার কি গুনাহ হবে? ইসলামে যেসব সাজসজ্জা নিষেধ আছে সেসব সার্ভিসকে আমি হিন্দু মহিলাদের দিলে আমার ইনকাম হালাল হবে, বা আমি ভিন্ন ধর্মীদের সাজাতে পারবো কিনা, যারা তারা পর্দা করে না জেনেও? প্রথম কথা হলো, পার্লারে কোনো নারীদেরকে সার্ভিস দেন, এটা মৌলিকভাবে জায়েজ আছে। সার্ভিসে তিনি কি সার্ভিস দেন এটা হলো দেখার বিষয়। তিনি যদি কোনো হারাম কাজ করে সার্ভিস দেন, তাহলে সেটা করে টাকা উপার্জন করলে সেটা হালাল হবে না। এখন তিনি বিয়ে উপলক্ষে একজন নারীকে সাজান, তো এখানে তো হারাম কিছু নাই, সাধারণ সাজগোজ এটা তিনি করাইতে পারেন একজন নারীকে, কোনো অসুবিধা নাই। মেহেদি লাগাই দিলেন, হ্যাঁ, বা আপনার মেকআপ করাই দিলেন, বা বিভিন্ন রকমের সাজগোজ করাই দিলেন, শরিয়ার গণ্ডির মধ্যে থেকে যদি করেন, তাহলে সেটা করলে বিউটি পার্লারে এই উপার্জনের টাকা হালাল হবে, এটাতে কোনো অসুবিধা নাই। কিন্তু আপনি এমন সাজগোজ করাচ্ছেন যেটা হারাম, যেটা নিষিদ্ধ, যেটা নাজায়েজ, যেটা গুনাহ, যেটা মাকরুহ, আপনি ভ্রু প্লাগ করাই দিচ্ছেন, আছে না নাই? তো এটা আপনার জন্য জায়েজ হবে। আপনি ওখানে কাজ করলে বলবেন যে আমি এটা করব, এটা করতে পারবো না, এটা অন্য কাউকে দিয়ে করান, এটা আমি করতে পারবো না, আমি এইটুকু করতে পারবো, অতএব সেটা আপনি করবেন। এখন কথা হলো যে সাজগোজ করার পর সে বেপর্দা যাবে, আমার দায়িত্ব আছে কিনা এটা নিয়ে। এর উত্তর হলো যে প্রথমত, যদি ওই যে অমুসলিমের কথা বলেছেন, অমুসলিম যার পর্দার হালাল হারামের ব্যাপার নাই, তার ব্যাপারে সাজগোজ করলে আপনার গুনাহ হবেই না। আর যদি মুসলিম নারী হয় এবং সে সাজগোজ করে বাসায় থাকতে পারে, বিয়ের মধ্যে মহিলাদের আলাদা আয়োজন হয়, সেখানে থাকতে পারে, এরকম বহুমুখী সম্ভাবনা আছে, তো আপনি সাজগোজ করাতে কোনো অসুবিধা নাই। সে এর মাধ্যমেও যদি যে গুনাহ করে, বেপরদিগি করে, তো সে আল্লাহর কাছে দায়ী থাকবে। আপনি যেটা করছেন এটা হালাল কিনা চলো দেখার বিষয়। জামাতে মুসল্লিরা কখন দাঁড়াবে? জামাতের জন্য যখন একামত হয়, মুসল্লিরা কখন দাঁড়াবে? আমাদের দেশে অনেকে দেখবেন বসে থাকে, ওই মুয়াজ্জিন সাহেব হাইয়া আলাস সালাহ, হাইয়া আল ফালাহ, কাদ কামাতিস সালাহ বলার আগ পর্যন্ত উঠে না। আছে না এরকম কিছু মানুষ? এটা ভুল। বিভিন্ন কিতাবে আছে কাদ কামাতিস সালাহ, হাইয়া সালাহ ফালাহ বলার সময় দাঁড়ানোর কথা, কিন্তু এটা হলো শেষ সীমানা, মানে এটা হলো এরপরে আর বসে থাকা যাবে না। এর মানে এই না যে ওই টাইমে গিয়ে আপনি দাঁড়াবেন, বরং যখন দাঁড়াইলে কাতারটা সোজা করতে সুবিধা হয় তখনই দাঁড়াইতে হবে। ইমাম সাহেব দাঁড়ায় যাচ্ছে, মুয়াজ্জিন সাহেব দাঁড়ায় গেছে, আপনি শুরু বুঝতে পারতেছেন এখন কাতার সোজা হবে, আপনি তখনই দাঁড়ায় যান। তাহলে আপনি কাতার সোজা করবেন, ডানে বামে আঁকা বাঁকা আছে কিনা দেখবেন, এটা তো গুরুত্বপূর্ণ অংশ, নামাজের অংশ কাতার সোজা করা। আপনি একবার শেষ মুহূর্তে উঠলে কিভাবে কাতার সোজা করবেন? তো এই জন্য ওই হাইয়া আলাস সালাহ, হাইয়াল ফালাহ বা কাদ কামাত সালাহর জন্য বসে থাকা, ওর আগে দাঁড়ানো যাবে না, ওই টাইমে দাঁড়ানো উত্তম। এটা যারা মনে করছেন তারা ভুল করছেন। এটা হলো শেষ সময়, কিন্তু আগে থেকে দাঁড়িয়ে যেতে পারেন বা দাঁড়িয়ে যাওয়া উচিত। আমার আব্বা অ্যাক্সিডেন্টে মারা গেছেন কাভার ভ্যান গাড়ির সাথে, আমরা দুঃখ সইতে না পেরে তার বিরুদ্ধে মামলা করি। এখন আইনগতভাবে আমাদেরকে 1 লক্ষ টাকা দিতে চায়, এই টাকা নেওয়া কি হারাম না হালাল? আর আমার আব্বা কি শহীদি মর্যাদা পাবে আমরা এই টাকা নিলে? আমরা দোয়া করি এই ভাইয়ের বাবাকে আল্লাহ তাআলা মাগফিরাত নসিব করুন। আর জেনে রাখি আমরা যে রোড অ্যাক্সিডেন্টে যদি কারোর আকস্মিক মৃত্যু হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের আলোকে এই লোক ঈমানের সাথে মৃত্যু হলে আশা করা যায় সে শাহাদাতের মর্যাদা পাবে ইনশাআল্লাহ। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আশ-শাহীদু খামসুন, কোন কোন আছে আশ-শাহীদু সাবউন আও তিসউন গায়রু শাহীদি ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তায় যারা জীবন উৎসর্গ করেন তারা ছাড়াও আরো বিভিন্ন প্রকারের শহীদ আছে। এর ভিতরে পানিতে ডুবে মরলে, আগুনে পুড়ে মরলে, কোনো দেয়াল চাপা পড়ে, ওয়াল চাপা পড়ে, ভূমিকম্পে সে মারা গেলে, এরকম রোড অ্যাক্সিডেন্ট ইত্যাদিতে এটাও চাপা পড়ে মারা যাওয়া, এগুলোর মাধ্যমে আল্লাহ তাআলা শাহাদাতের মর্যাদা দিবেন আশা করা যায়। এখন ওই যে মূল প্রশ্নটা, মারা গেছে যার গাড়িতে অ্যাক্সিডেন্ট করে, তার কাছ থেকে 1 লক্ষ টাকা জরিমানা আদায়ের যদি বিচারিক ফায়সালা হয়, সেটা নেওয়া জায়েজ হবে কিনা? এর উত্তর হলো, ইসলামী শরিয়ার বিধান আমরা যদি শুনি অনেকে অবাক হয়ে যাব, সুবহানাল্লাহ। এই বিধান রোড অ্যাক্সিডেন্ট কমানোর জন্য যে কত বড় কার্যকর, এটা যদি আমাদের সমাজে কার্যকর হতো তো রোড অ্যাক্সিডেন্ট দেখতেন যে বেশিরভাগ হতো না। যদিও রোড অ্যাক্সিডেন্টের জন্য সবসময় গাড়িওয়ালারাই দায়ী না। আমাদের দেশে রোড অ্যাক্সিডেন্ট হলে কেউ ধরেন মারা গেল বা কেউ আহত হলো,
গায়ের নিচে চাপা পড়ে, চোখ বন্ধ করে আমরা গাড়িওয়ালাকে ধরে দোলাই শুরু করে দিই। ঠিক না ঠিক? এটা আমাদের অনেক বড় অবিচার। সব সময় গাড়িওয়ালাদের দোষ থাকে না ভাই, বরং অনেক অ্যাক্সিডেন্ট বিশেষ করে দৌড় দিতে গিয়ে যে গায়ের নিচে পড়ে, এগুলো বেশিরভাগই ওই পথচারীর দোষ, গাড়িওয়ালার দোষ থাকে না। উল্টাপাল্টা যদি আপনি দৌড় দেন, গাড়িওয়ালা তো চাইলেই যখন তখন ব্রেক করতে পারেন না। হার্ড ব্রেক, অতিরিক্ত হার্ড ব্রেক করলে গাড়ি উল্টে সব যাত্রী সহ মারা যেতে পারেন। চাইলেই তিনি বা ব্রেক করতে পারেন না, কিন্তু অনেক পথচারী আছে দেখা দেখি নাই, দেয় দৌড়, এরপর অ্যাক্সিডেন্ট হয়। যাই হোক, যদি চালকের ভুলের কারণে মানুষ মারা যায়, চালকের ভুলের কারণে, তাহলে এটাকে বলা হয় ইসলামের শরীয়তে কতলে খতা বা ভুলবশত হত্যা। এই কতলে খতার কারণে ইসলামের শরীয়তের বিধান হলো দিয়ত দিতে হয়। দিয়ত, দিয়ত মানে রক্তপণ। এই রক্তপণটা কত জানেন? 100 ওঁটের মূল্য। কত ওঁটের মূল্য? 100 ওঁটের মূল্য। বিভিন্ন সাইজের ওঁট হবে, কিছুটা ছোট, কিছু মাঝারি, কিছু বড়, এরকম সব রকমের সাইজের ওঁট মিলিয়ে 100 ওঁটের মূল্য দিতে হবে নিহত ব্যক্তির পরিবারকে। এটা হল ইসলামের নির্দেশ। সৌদি আরবে এই নির্দেশটা এখনো কার্যকর আছে বিচারিকভাবে, যার কারণে কোনো মানুষ যদি সেখানে মারা যায় আর যে ড্রাইভার যদি তার ভুল হয়ে থাকে, তাহলে তার উপরে এই 100 ওঁটের মূল্য দেওয়াটা আবশ্যক হয়ে যায়। 100 ওঁটের মূল্য, এভারেজ একটা ওঁটের মূল্য যদি ছোট বড় মিলে যদি এভারেজে 5,000 টাকা হয়, তাহলে 100 ওঁটের মূল্য হয় 5 লক্ষ সৌদি রিয়াল। 5 লক্ষ সৌদি রিয়াল মানে বাংলাদেশ টাকায় কত এখন? 30 টাকা করে রিয়ালের দাম। 5 লক্ষরে 30 দিয়ে গুণ দিলে কত দাঁড়াবে? 1.5 কোটি টাকা। 1.5 কোটি টাকা একজনের জন্য। যদি রোড অ্যাক্সিডেন্টে 10 জন মারা যায়, তো প্রত্যেকের এরকম করে দিতে হবে। আপনারা মনে করবেন এটা তো হাস্যকর, এটা কি কোনোদিন সম্ভব? ভাইয়েরা আমার, আমি নিজে এরকম বহু বিচারের সাক্ষী ছিলাম। কেন বিচারের সাক্ষী ছিলাম? কারণ আমি সৌদি আরবে যেহেতু মোতারজেম বা ট্রান্সলেটর এবং প্রিচার হিসাবে ইসলামিক অ্যাফেয়ার্স মিনিস্ট্রির অধীনে যে ইসলামিক সেন্টার, দাওয়া সেন্টার, সেখানে কাজ করেছি। মাঝে মধ্যে বিভিন্ন বিচারকদের বিচার কাজে আমাদেরকে ডাকা হতো। বাঙালি আসামি বা বাঙালি বাদী হলে তখন তারা তো ভাঙা ভাঙা আরবি জানতো, তো আমাদেরকে অনেক সময় জজ সাহেবরা ডাকতেন তাদের এই কাজে সহায়তার জন্য। তো এরকম কয়েকটা মামলায় আমি দোবাসী হিসাবে গিয়েছি। আমার জানা আছে, যদি কারোর গায়ের নিচে চাপা পড়ে ভুলবশত হত্যা হয়, তাহলে সেক্ষেত্রে তাকে এটা দিতে হবে। দিতে পারবে না, সে জেলে চলে যাবে। কিন্তু একা তো দিতে পারবে না, একটা মানুষ এত টাকা কোথায় পাবে? দেখেন, এই জন্য শরীয়ত এটা তার একার উপরে বর্তায় নাই। তার টোটাল যে আপনার ওই যে ড্রাইভারদের যে কি থাকে, অ্যাসোসিয়েশন থাকে, সমিতি থাকে, অথবা তার যে বংশের লোকেরা আছে, আর দিয়ে তো আলাল আকেলা বলা হয়েছে এটাকে, অর্থাৎ এ তার বংশ, তার সোসাইটির সবার উপরে এটা বর্তাবে যে সবাই মিলে ভাগযোগ করে টাকা দিতে হবে। এখন সবাই মিলে যদি দেওয়া লাগে একজনের কারণে, তাহলে ওর গ্রুপের মধ্যে, ওর দলের মধ্যে, ওর সোসাইটিতে, ওর পরিবারের মধ্যে, ওই বংশের মধ্যে আর উল্টাপাল্টা কাউকে কেউ গাড়ি চালাতে দিবে? সবগুলো দূরে সোজা করে ফেলবে। তোর একটা কারণে সবাই ফাঁসতে হবে, সবাই টাকা দেওয়া লাগবে। ভাইরা আমার, তাহলে আপনি 1 লক্ষ বলতেছেন, সেখানে কত টাকা আসলে একজন মানুষের রক্তের মূল্য বা বিনিময়, যদি রক্তের কোনো মূল্য হয় না, এটা তার পরিবারকে দিতে। এটা ইসলামী বিধান। এটা যদি থাকতো, তাহলে বেপরোয়া গাড়ি চালাইয়া মানুষ মারা, এটা কোনোদিন কল্পনাও কেউ করতো না। জেলে পড়ে থাকে। বাংলাদেশে এক ভাই একবার মসজিদে মুয়াজ্জিন ছিলেন, আমি তখন দাম্মামে সৌদি আরবে। তিনি এরকম ফজর নামাজের আজান দিতে যাচ্ছিলেন রাস্তা পার হয়ে। তো এক ভদ্রলোক, উনি পুলিশে চাকরি করেন, ডিউটি শেষ করে আসার সময় প্রাইভেট কার উনি নিজে ড্রাইভ করতেছেন, সেখানে সবাই নিজের গাড়ি নিজে ড্রাইভ করে বেশিরভাগ লোক। তো তার গায়ের নিচে চাপা পড়ে ভদ্রলোক মারা গেলেন। ওনার নাম ছিল মুনির ভাই, আমার নামও মনে আছে। বয়স্ক মানুষ ছিলেন, চাপা পড়ে মারা গেছে। আর আমাদের দেশের মতো মাইরাই দৌড় দেয় না, সবাই যদি অ্যাক্সিডেন্ট হয় মারাও যায়, সে ওখানে দাঁড়ায় থাকে। কারণ দৌড়ায় তো লাভ নাই, সিসি ক্যামেরা আছে সব জায়গায়, ধরা পড়বি, কোথায় যাবে সে? আমাদের দেশে যে দৌড় দেয়, এই দৌড় দেওয়ারও কারণ আছে। অনেক সময় দেখা যায় গাড়ির নিচে লোক পড়ছে, তার একটু উঠায় একটু হাসপাতালে নিয়ে যাবে বেচারা, সেই সুযোগও নাই, কারণ পাবলিক এসে ধোলাই করে তারে মেরে ফেলবে। ভাইরা আমাদের এই জুলুমগুলো বন্ধ করতে হবে। রোড অ্যাক্সিডেন্ট হলে সবসময় ড্রাইভারের দোষ চোখ বন্ধ করে এমনটি মনে করা যাবে। বরং আমি তো আবারও বলছি যে প্রায় সময় পথচারীদের যে রোড অ্যাক্সিডেন্টগুলো হয়, এগুলোর ক্ষেত্রে বেশিরভাগ দোষ কার থাকে? ওই পথচারীর থাকে। আমরা তো চোখ বন্ধ করে ড্রাইভারের দোষ দিয়ে বসি।
ড্রাইভার তো ড্রাইভার, পারলে গাড়ি ভাঙচুর করে শেষ করি। আর কিছু লোক চাঁদা নেওয়ার একটা চান্স পায়, ঠিক না ঠিক? কিছু হোক আর না হোক, গাড়ি আটকেছে, ড্রাইভার আটকেছে, কিছু টাকা পয়সা নিয়ে দফা রফা করে ছেড়ে দিছে। ওই যার মারা গেছে বা ক্ষতি হয়েছে তার আসলে কিছুই হয় না, মাঝখান থেকে কিছু মাস্তানরা টাকা পায়। আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের দেশের প্রতিটা স্তরে যেন সুশাসন প্রতিষ্ঠা হয়, আমাদেরকে সে তৌফিক দান করুন। তাহলে ভাইরা, এই টাকা আপনার নেওয়া আপনার জন্য জায়েজ হবে। আপনার বাবাকে যদি কেউ ভুলবশত গাড়ি চাপা দিয়ে মারে, তাহলে তার থেকে আপনি টাকা নিতে পারেন, এর কারণে কোনো গুনাহ হবে না, আপনার বাপের শাহাদাতের মর্যাদার ক্ষতি হবে না। নাম প্রকাশে অনিচ্ছুক, ফরজ গোসল না করে কাজকর্ম করলে সংসারে কোনো অমঙ্গল হবে কিনা? ফরজ গোসল না করে কাজকর্ম করলে সংসারে অমঙ্গল হবে কিনা? উত্তর হলো, এটার সাথে সংসারে মঙ্গল বা অমঙ্গল হওয়ার সম্পর্ক নাই। গোসল ফরজ হলে দেরি না করে তাড়াতাড়ি গোসল করে ফেলা উচিত। যদি আপনি গোসল ফরজ হয়েছে ধরুন রাত 12টায়, আপনি ফজরের আগ পর্যন্ত তো আরো কয়েক ঘন্টা আছে, এখন করতে চাচ্ছেন না, ওকে, তাহলে আপনি অজু করে শুয়ে পড়েন। বা অন্য কাজ করতে চাচ্ছেন, ফজরের পরে আপনার গোসল ফরজ হয়েছে, এখন জোহর তো আরো অনেক দেরি, পরবর্তী ওয়াক্তে নামাজের আগে তো অবশ্যই গোসল করতে হবে, কিন্তু আপনার হাতে 4-5 ঘন্টার সময় আছে, আপনি এখন চাচ্ছেন আস্তে ধীরে পরে গোসল করবেন, ওকে, জায়েজ আছে। আপনি গোসল করে অজু করে নিয়ে অন্তত তারপরে ঘরের অন্যান্য কাজ করেন বা খেতে খামারে কাজ করেন, এটা উত্তম। যদি অজু করা ছাড়াও আপনি করেন তাতে হারাম হবে না, কিন্তু সুন্নাত হবে অজু করে নিয়ে যদি করতে পারেন সেটা ভালো হয়, জাস্ট ভালো হয়। না করলে কোনো বড় গুনাহ হবে ব্যাপারটা এরকম না। আমরা অনেক সময় মনে করি কারণে অমঙ্গল হয়, এর সাথে মঙ্গল অমঙ্গলের সম্পর্ক নাই। তবে হ্যাঁ, এটা ঠিক যে সুন্নতের খেলাফ হবে আপনি গোসল অনেক দেরি করে বসে বসে অন্যান্য কাজ করে বেড়াচ্ছেন, এটা সুন্নতের খেলাফ হবে। এবং সুন্নতের খেলাফ হলে যতটুকু অমঙ্গল হওয়ার ততটুকু তো অমঙ্গল হবে। তো অমঙ্গল বলতে আমরা যা বুঝি সেটা এখানে না। কোরআন মুখস্থ করে ভুলে গেলে কি গুনাহ হবে? কোরআন মুখস্থ করার পর যদি ভুলে যায় তাহলে শুধু গুনাহ হবে না, কি গুনাহ হবে জানেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ কোরআনে কোনো সূরা মুখস্থ করছে, 1 পারা 2 পারা হিফজ করছে, অনেক অংশ মুখস্থ করেছে, এরপরে সে অবহেলা করে ভুলে গেল, অলসতা করে ভুলে গেল, গাফলতির কারণে ভুলে গেল, না পড়তে ভুলে গেল, এরকম যদি হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে যত পাপের শাস্তি দেখানো হয়েছে, যত পাপ বলা হয়েছে, এর মধ্যে সবচেয়ে বড় অপরাধ আমি পেয়েছি এটাকে, অর্থাৎ কোরআন ইচ্ছাকৃতভাবে না তেলাওয়াত করতে করতে ভুলে যাওয়ার কারণে যে গুনাহ হয় সে গুনাহকে। এটা এরকম গুনাহ, জঘন্য গুনাহ। তবে হ্যাঁ, কারোর স্মৃতিশক্তি দুর্বলতা আছে, মুখস্থ শক্তি দুর্বল, বেচারার পারে নাই, এই জন্য ভুলে গেছে, তার কারণে কি হবে না? গুনাহ হবে না। মৃত মানুষ কি নিজে থেকে স্বপ্নে দেখা দিতে পারে? আমরা অনেকে মনে করি যে আমার বাবা মারা গেছেন, মা মারা গেছেন, তিনি স্বপ্নে আসতেছেন না কেন, তিনি বোধহয় আমার উপরে নাখোশ হয়ে আছেন, আমরা এরকম মানুষে মনে করি। আসলে মৃত ব্যক্তি তিনি আপনার সাথে স্বপ্নে দেখা দেওয়া না দেওয়া এটা তার নিয়ন্ত্রণে সবসময় নয়, এটা তার নিয়ন্ত্রণে নয়, বরং এটা আল্লাহ তাআলার ফয়সালা। আল্লাহ চাইলে তার সাথে আপনার স্বপ্নে দেখা হতে পারে, নাও হতে, আবার তাকে স্বপ্নে দেখলেই যে আপনার একেবারে সবসময় আপনার একটা বিশেষ কোনো ইঙ্গিতবাহী হবে, বিশেষ কিছু আপনাকে করতে হবে, এমনটা জরুরি না। যদি স্বপ্নে দেখে আপনার কাছে মনে হয় তিনি কষ্টে আছেন, তো তার পক্ষ থেকে দান সাদকা করবেন, দোয়া করবেন। আর যদি এরকম কিছু মনে না হয় তাহলে এটা সাধারণ স্বপ্ন মনে করবেন। কিন্তু মৃত ব্যক্তি চাইলেই আপনার সাথে এসে দেখা দিতে পারেন, আবার অভিমান করে দেখা নাও দিতে পারেন, ব্যাপারটা এরকম না, এটা তার হাতে না। ব্যক্তিগত দ্বন্দ্বের কারণে একই এলাকায় কয়েকটা মসজিদ করা জায়েজ হবে কি? একই এলাকায় কয়েকটা মসজিদ করলেন, আমাদের দেশে দেখা যায় মসজিদ কমিটিতে গন্ডগোল লাগার পর কমিটির লোকেরা 2 ভাগ হয়ে গিয়ে আরেকটা জায়গা কিনে কয়েকজন পয়সাওয়ালা লোক বাও করে আরেকটা মসজিদ শুরু করে দেয়। আছে না নাই? নাজায়েজ কাজ, গুনাহের কথা। বিশেষ করে তখন নাজায়েজ হবে যখন মসজিদ পাশাপাশি হবে। আমি সেদিন চট্টগ্রামে এক মাহফিলে গেছি, একেবারে পুকুরের এই পার ওপার, 2 পাড়ে মানে কাছাকাছি 2টা মসজিদ, খুব বিশ্রী একটা অবস্থা। আপনার নিজের গন্ডগোল, কমিটির সাথে গন্ডগোল হোক, একজন কমিটির লোক টাকা মেরেই খাইছে হোক না, তারপরেও আপনি ওই অজুহাতে মসজিদ আরেকটা করতে পারবেন, এত সোজা না। আপনি আল্লাহর ঘরকে বিভক্ত করবেন, মুসল্লিদেরকে বিভক্ত করবেন, ইসলামী বিভক্তি করা এটা সবচেয়ে বড় গুনাহগুলোর মধ্যে একটা। এটা করা যাবে। হ্যাঁ, কোন মসজিদের কমিটির লোকজন শিরকে লিপ্ত, ইমাম সাহেব শিরকে লিপ্ত, শিরকে আকবরে লিপ্ত, বিদআতে লিপ্ত, কোনোভাবে সংশোধন করা যাচ্ছে না, আশা নাই, তাহলে আপনি দূরে একটা মসজিদ করেন, তারপরও একেবারে পাশাপাশি দৃষ্টিকটু হবে, আল্লাহর ঘরের অসম্মান হয়, এরকম করে মসজিদ বানানো যাবে না। এরপরে প্রশ্ন হলো, এক বোনের প্রশ্ন, গর্ভের সন্তান থাকা অবস্থায় কি কি আমল করলে সন্তান নেককার হয়? গর্ভের সন্তান থাকা অবস্থায় কি কি আমল করলে সন্তান নেককার হয়? গর্ভবতী মায়েরা
সন্তান, গর্ভস্থ সন্তান যেন নেককার হয়, সেজন্য তাদের সুনির্দিষ্ট করে আলাদা কোনো পৃথক কোনো দোয়া কোরআন হাদিসে বলা হয় নাই। তবে তারা আল্লাহ তাআলার কাছে ওই যে অন্য সব সময়ের মতো করে সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াতের দোয়াটা পড়বেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ আমার রব, আপনি আমার সন্তান সন্ততি, স্বামী স্ত্রী, আমার জীবন সঙ্গী সবাইকে মুত্তাকিদের ইমাম বানায় দেন, চক্ষু শীতলকারী বানায় দেন। এ দোয়া আপনি পড়বেন। এর পাশাপাশি কোরআন তেলাওয়াত বেশি বেশি শুনবেন। এটা হাদিসে আলাদা করে বলা হয় নাই, কিন্তু অভিজ্ঞতা দ্বারা প্রমাণিত কোরআন তেলাওয়াত বেশি বেশি করলে এবং শুনলে গর্ভস্থ সন্তান নেককার হয়। গান, হারাম জিনিস শুনবেন না, হারাম জিনিস দেখবেন না, এই টাইমটাতে অন্তত গুনাহ থেকে বেঁচে থাকবেন। এবং সবচেয়ে বেশি গুরুত্বের সাথে যেটা করবেন এটা হলো যে হারাম খাবেন না। অন্য সময় তো নাই, এই টাইমে বেশি করে আরো হারাম ভক্ষণ করবেন না, তাহলে ওটা হারাম থেকে গঠিত হবে। এটা খুব ভয়াবহ একটা বিষয়। এর পাশাপাশি আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, অন্যান্য আমল করবেন, সওয়াবের কাজ করবেন, ভালো ভালো কাজ করবেন, দোয়া তো অব্যাহত রাখবেন যেন আল্লাহ তাআলা সহজ করেন। ইনশাআল্লাহ সন্তান নেক হবে, আশা করা যায়। সামাজিকভাবে জেনার শাস্তি কার্যকর করা যাবে কিনা, এবং এর কারণে দেখা যায় যে টাকা পয়সার কারণে অনেক মাজলুমের প্রতি অবিচার হয়। যদিও বিচারিকভাবে হলেও সেটা হতে পারে, কিন্তু এক্ষেত্রে আশঙ্কা বেশি থাকে। এই জন্য এভাবে বিচারের দায়ভার যে কেউ নিজের কাঁধে তুলে নিবে না। দাফনের সময় কপালে অথবা বুকে কালিমা লেখা থাকলে কি কোনো উপকার হবে? দাফনের সময় মৃত ব্যক্তির কপালে কিংবা বুকে কালিমা লিখে রাখলেন। অনেক দরবারে গেলে অনেক পীর সাহেবরা অনেক ফিতা টিতা দেয় যে এগুলা বাইন্দা দিবা তোমার বাপ মারা গেলে, তাইলে মানে ফেরেশতারা যখন দেখবে যে এই ফিতা অমুক নেতা অমুক পীর সাহেবের, তাহলে এটা ছেড়ে দিবে যে পীর সাহেবের লোক। এরকম অনেক বিশ্বাস আছে না নাই? আমাদের দেশে সব জায়গায় তো এই টাইপের কাজ কাম চলে, মাস্তানি ছাড়া কিচ্ছু নেই। যে সিগন্যাল আছে এটা অমুক ভাইয়ের গাড়ি, তাহলে পুলিশ আর ওটা ধরে না, মামলা দেয় না, ওরে বাবারে এই গাড়ির মালিক অমুক ভাই, ছেড়ে দেয়, ঠিক না? মনে করে আখেরাতে এসব 2 নম্বরই চলবে। পিঠ এনে চোটে একটাও মাটির উপর নিচে পড়বে না, সবগুলো পিঠের উপরে পড়বে মায়ের। ওই পীর নিজেই তো দৌড়ের উপরে থাকবে, উনি কিভাবে আপনার ফিতা দিয়ে বাঁচাবে? এগুলো বিশ্বাস করলেও ইমানের জন্য ক্ষতিকর। পীর সাহেবের নিজের চরকায় তেল দিতে দিতে কুল পাবে না, আপনারা কোত্থেকে বাঁচাবে? এগুলো ভুল। আর কপালে বা বুকে কালিমা লেখা লাভ নাই ভাই, কালিমা অন্তরে কলবে লিখতে হবে, ওইটার উপর আমল করতে হবে, তাওহীদ প্রতিষ্ঠা করতে হবে, তাহলে এমনি আপনি মাপ পাবেন। আর না হলে ওই দেখবেন অনেক মসজিদের আপনার খাটিয়ার উপর, লাশের উপরে যে কাপড়টা দেয় না, কাপড়টা দেখবেন যে আরে কোরআনের আয়াত, তারপরে যে কালিমায়ে শাহাদাত, এটা সেটা লিখতে লিখতে শেষ, আছে না নাই? ও ভাই, এই লোকটা সারা জীবন কোরআন মতো যদি চলে থাকে, কোরআনের কথা যদি সে শুনে থাকে, কোরআন যদি তেলাওয়াত করে থাকে, তো আজকে কিচ্ছুর দরকার নাই, কোরআন তার ভিতরে আছে, এটা তার উপকারে দিবে। আর যদি না থাকে তো গোটা কোরআনের কাগজ দিয়ে মোনায় দিলেও কোনো লাভ হবে, কারণ তার আমলটাই হলো আসল। আচ্ছা, এরপরের প্রশ্ন হলো, অবিবাহিত ইমাম খতিবকে নিয়োগ দেওয়া কি জায়েজ হবে? ওই যে আমি আগে বলছিলাম না, দেখছেন, প্রমাণ পাইছেন, যত মাসলা মাসাইল আর ফতোয়া, ভুল ফতোয়ার প্রয়োগ, এগুলো হয় মহিলাদের উপর, আরেকটা হলো হুজুরদের উপরে, মসজিদের ইমাম সাহেবদের উপরে, বুঝতে পারছেন? আচ্ছা, অবিবাহিত ইমাম খতিবরে আপনার নিয়োগ দেওয়া যাবে কিনা প্রশ্ন করছেন। এই প্রশ্ন কেন করলেন না যে অবিবাহিত লোকরে মসজিদ কমিটিতে ঢুকানো যাবে কিনা? এটা তো প্রশ্ন হওয়া দরকার ছিল। অবিবাহিত লোক মসজিদে ইমামের পিছনে মুক্তাদি হইতে পারবে কিনা, এটা তো প্রশ্ন করেন নাই। তাহলে বোঝা গেল এটার সাথে আসলে আপনার ইমাম খতিব নিয়োগ দেওয়ার কোনো সম্পর্ক, অবিবাহিত যদি হয়, তিনি যদি যোগ্য হন, তাকে নিয়োগ দেওয়া যাবে। তবে হ্যাঁ, এটা ঠিক, একটু ম্যাচিউর, একটু ভারত্ব না হলে মসজিদে দেখা যায় যে চ্যাংড়া পোলাপান হলে কখন কোনটা ঘটায় কি করে, ভারত্ব না থাকে, তখন মুশকিল। আবার অনেক সময় দেখা যায় বয়স অনেক বেশি হয়েছে কিন্তু চ্যাংড়ামি এখনো যায় নাই, আবার অনেকের বয়স কম, মাশাআল্লাহ, কিন্তু ভারী আছে বয়স, আছে না নাই? আমি মিরপুরে যখন 2002 সাল 3 সালের দিকে ইমামতি করেছি, আরও 10 নম্বরে এক জায়গায়, মনিপুরে এক জায়গায়, তো আমি ছোট ছিলাম, দাড়ি খুব বেশি গজাই নেই তখন। আমার কিছু কিছু মুসল্লিরা বলতো যে মরিচ ছোট কিন্তু ঝাল অনেক। কারণ হলো যে আলহামদুলিল্লাহ অন্যায় অনাচার দেখলে জি হুজুর করার স্বভাব আমার কোনোদিনই ছিল না। আমি যেটা অন্যায় দেখতাম সেটাকে আমি খুব বলিষ্ঠভাবে বলতাম তার বিরুদ্ধে। অতএব ইমাম সাহেবরা সত্য বলতে কখনো দ্বিধা করবেন না, এটা হলো তাদের মূল বৈশিষ্ট্য। কোরআন এবং সুন্নাহর আলোকে মসজিদ পরিচালনা করবেন, মসজিদের দায়িত্ব পালন করবেন, এটা তাদের দায়িত্ব। সেটা যদি থাকে তাহলে সেক্ষেত্রে বয়স কম হোক, অবিবাহিত হোক, তাতে অসুবিধা নাই।
তবে হ্যাঁ ম্যাচিউর থাকা দরকার, সেটা তো বলাই বাহুল্য। ভাইয়ের আমার, প্রশ্ন উত্তর দিলে তো সারা রাত দেওয়া যাবে, কারণ অনেক প্রশ্ন এখনো রয়ে গেছে, কিন্তু আমাদেরকে ফজরের সালাত আদায় করতে হবে যেহেতু কালকে জুমার দিন।